শুরু থেকে বলি যে আপনার কাজটা জেনে শুনে বুঝে করবেন। তো অনেকেই দেখা যাচ্ছে যে হয়তো বিশ্বস্ততার উপরে আপনি প্রত্যেকটা মেটেরিয়াল সম্পর্কে ইন ডিটেলস ইন ডেপথ জানেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আমি বেলাল আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আজকে একটা নতুন টপিক্সে কথা বলবো। এই টপিক্সটা হলো খুবই গুরুত্বপূর্ণ। যারা ইন্টেরিয়রের কাজগুলো করছেন এই সাবজেক্টের সাথে আসলে আপনারা পরিচিত আছেন এবং যারাও কাজ করিয়েছেন তারাও এই বিষয়টা জানেন। আসলে আমরা যে পরিমাণ কাজ এখন পর্যন্ত করেছি সেখানে সব থেকে যে প্রবলেমগুলো আমরা বেশি ফেস করেছি সেই প্রবলেমের ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হলো সেটা হলো বাজেট, প্রজেক্ট, পেমেন্ট এবং ক্লায়েন্ট। সো এই প্রতিটা বিষয় নিয়ে আসলে প্রবলেম রয়েছে। যেমন আমরা একটা কাজ যখন স্টার্ট করি এই কাজটা আসলে শেষ হতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায় এবং এই প্রজেক্টের সম্পূর্ণ যে ডিটেইলিং একটা বিষয় থাকে সেইগুলোতেও কিন্তু শুরু থেকে ক্লায়েন্টের সাথে একদম শেষ অবধি পর্যন্ত কাজ করতে হয়। তো এখন পর্যন্ত যতগুলো প্রজেক্ট আমরা ডান করেছি প্রত্যেকটা প্রজেক্টে আমাদের জন্য অনেক বেশ কিছু বিষয় শিক্ষণীয় ছিল, যেগুলো আসলে আপনাদের সাথে কাজ করতে করতে গিয়ে বা প্রজেক্টে কাজ করতে করতে গিয়ে প্রতিদিনই নতুন 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 কিছু জিনিস শিখেছি। সো আমি রিসেন্টলি যে বিষয়গুলো ফেস করছি সেটা হলো ক্লায়েন্ট পছন্দ করে বা ভালো জেনে বুঝে শুনে সবকিছু স্টেপ বাই স্টেপ ফলো করার পরেও যখন শেষের দিকে এসে দেখি যে তাদের একটা জিনিসের জায়গাতে স্যাটিসফ্যাকশনের কোনো পরিবর্তন চলে আসে। দেখুন, সবাই তো আসলে চাওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আসলে অনেক বড় বা অনেক বিশাল যে বিষয় এরকম থাকে এবং আমরা অনেকেই আমাদের সাথে কথা বলেন ইন্টেরিয়র ফার্মে যে আমাদের কাজের শেষে একটা পেমেন্টের বিষয় থাকে। তো পেমেন্টকে আসলে 100% পাওয়া যায় কিনা। আমি যতটুকু এখন পর্যন্ত কাজ করেছি আমার জানা মতে যে আমার ক্লায়েন্ট এই মার্কেটে আমার কোনো বাকি নেই। হ্যাঁ, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ ক্লায়েন্টের যে পেমেন্টটা থাকে লাস্টে, যে প্রজেক্টের যে পেমেন্টটা থাকে সেটা আমাদের আসলে সলভ হয়ে যায়। সো আমি এটা প্র্যাকটিস করছি বা বিগত 6 বছর যাবত। আমার কর্মজীবনের এক্সপিরিয়েন্স হলো প্রায় 10 বছর। সো এর আগে আমার শিখতে সময় লেগেছে যে আসলে ক্লায়েন্টের সাথে আমার কোন ধরনের আচরণ হলে কিভাবে এটা কন্টিনিউ করা যায় এবং চলে যায় হলো বেশ কিছু ব্যাপার। যেমন আমরা যারা কাজ করছি ইন্টেরিয়রের ফুল প্যাকেজে তখন কিন্তু আমাদের প্রচুর সাপ্লায়ার থাকে, ভেন্ডর থাকে। সো তাদের সাথে আসলে সমন্বয় করে ক্লায়েন্টের প্রত্যেকটা বিষয় নিয়ে যখন আমরা কাজ করছি তখন কিন্তু এই ভেন্ডরের কারণে আমাদের বেশ কিছু প্রবলেম হয়। সো সবকিছু মিলেই কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ কিছু সমস্যা সামনে পিছনে মিলিয়ে চলে আসে। আবার প্রজেক্টটা কতদিন আসলে আমাদের হেল্প মানে কতদিন সময় লাগে এই প্রজেক্টটা ডান করার জন্য এটাও কিন্তু নির্ভর করে অধিকাংশ সময় ক্লায়েন্টের পেমেন্টের উপরে এবং যে কোম্পানি করছে সেই কোম্পানির আসলে কিভাবে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছে তার উপরে। সো এই সমস্যাগুলো আমার মনে হয় সবাই একমত হবেন এবং আপনাদের সাথে যারা আসলে ইন্টেরিয়র যে ফার্মগুলো আসলে কাজ করছেন বা যে ইন্টেরিয়র ফার্মগুলোয় কাজ করছেন আসলে আমাদের অনেক কিছু শেখার রয়েছে, শেখার কিন্তু কোনো বিকল্প নাই। সো আমরা যখন এই নিজেকে সময় দিচ্ছি না বা আমরা নিজে যখন আমরা কাজ যখন শিখছি না তখন কিন্তু এই প্রবলেমগুলো ডে বাই ডে বেড়ে যাচ্ছে। সো আমরা চেষ্টা করছি যারা মার্কেটে কাজ করছেন যদি এই ধরনের কোনো সমস্যা আসলে ফিল করেন তাহলে আমার কাছে মনে হয় যে আমরা আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে আসলে সলভ করা উচিত। আর যারা আসলে কাজ করাচ্ছেন চেষ্টা করবেন একটা মিউচুয়াল বন্ডিং তৈরি করার জন্য যে আমরা এতগুলো ইনস্টলমেন্টের পেমেন্টটা দিতে চাচ্ছি আর আমরা কাজগুলো এত ডিউরেশনের ভিতরে শেষ করতে চাচ্ছি। এটা একদম একান্ত নিজেদের বিষয় ডিসকাস করে শেষ করা যায় এবং ইসের ব্যাপারে আপনারা যেটা জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমি শুরু থেকে বলি যে আপনার কাজটা জেনে শুনে বুঝে করবেন। তো অনেকেই দেখা যাচ্ছে যে হয়তো বিশ্বস্ততার উপরে আপনি প্রত্যেকটা মেটেরিয়াল সম্পর্কে ইন ডিটেলস ইন ডেপথ জানেন না। আপনি জানবেন যে আপনার প্যানেলিং এ, লোভারে, আপনার ক্লেডিং এর পারপাসে, আপনার বেডরুমে কি কি কাজ হচ্ছে, কতগুলো কাজ হচ্ছে এবং এই প্রত্যেকটা কাজের ডিটেইলিংটা আপনি জেনে শুনে বুঝে করেন না, কোনো অসুবিধা তো নেই। আপনি শুধুমাত্র ক্যাবিনেটের দাম জানেন বা সিলিং এর দাম জানেন, বাকিগুলোর জানলেন না। তো এইগুলো আসলে ডিপেন্ডস করে হলো ডিজাইনের উপরে। তো যখন আপনার ডিজাইনটা 100% কনফার্ম হয়ে যায় তখন প্রত্যেকটা জিনিস জেনে শুনে, কারণ আমার রিসেন্টলি একটা কাজে আমার কাছে যেটা মনে হয়েছে যে ক্লায়েন্ট এই জিনিসগুলো আগে থেকে ফোকাস করে না। যদিও আমি এগুলো শুরু থেকে বলার শেষ অবধি পর্যন্ত চেষ্টা করেছি কিন্তু ক্লায়েন্ট লাস্টে গিয়ে যখন কাজ শেষ হয়েছে তখন হয়তো ধারণা করেছিল যে না আমাদের এরকম একটা পেমেন্ট আসবে, এর থেকে হয়তো বেশি আসছে বা কম আসছে। তো সমন্বয় করে এই জিনিসগুলো করা। তো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই বিষয়গুলো যে আমরা যে বিষয়গুলো প্রজেক্ট থেকে শিখছি বা বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে যে আশানুরূপ যে ফিডব্যাকটা আমাদের দেওয়া উচিত সেই সমস্ত জায়গাগুলোতে আসলে আমাদের সকলকেই
সিকিউর থাকা উচিত যে না আমার পুরো কাজটার ভিতরে যেন ক্লায়েন্টের সাথে আমাদের কখনোই মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় এবং কেউ যাতে দেখা যাচ্ছে তার পেমেন্টটা ইনকমপ্লিট না থাকে। সো সবাই কাজ করে আসলে পারিশ্রমিকটা যেন সঠিকভাবে পায়। সো প্রচুর পরিমাণ ভেন্ডর আমাদের এই ইন্টেরিয়রের সাথে রিলেটেড থাকে। সো কোনো একটা পেমেন্ট আটকে গেলে সবাই আলটিমেটলি আটকে যায়। সো এই কারণে চেষ্টা করবেন যেই ক্লায়েন্ট হন না কেন, যেই ফার্মে কাজ করেন না কেন, সমন্বয় করে কাজ করা যাতে কখনোই এই প্রবলেমগুলো রিইস্যু না হয়। আর কাজগুলো অবশ্যই আপনি জেনে শুনে বুঝে আপনার যারা ইন্টেরিয়র ফার্ম রয়েছে তাদের সাথে কাজ করবেন। যার কাছেই করেন না কেন আপনার পছন্দ হবে তার সাথে কাজ করাবেন। বিএচ ইন্টেরিয়র ফ্যাশনই শুধুমাত্র আপনাদের জন্য পছন্দের তালিকায় থাকবে, অন্যান্য আদার্স কোম্পানিও যে পছন্দের তালিকায় থাকবে না, বিষয়টা কিন্তু সেরকম না। আমরা কিন্তু ইন্টেরিয়র ফার্ম যারা কাজ করে আমি দেখছি তারা ম্যাক্সিমাম পার্সন ট্যালেন্টেড এবং তারা কাজের প্রতি অনেক আগ্রহ প্রকাশ করে। আমি প্রচুর ইন্টেরিয়র ফার্ম নিয়ে মার্কেটে যারা কাজ করছেন সবার সাথে ম্যাক্সিমাম মানুষের সাথে প্রতিদিন কথা হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় প্রচুর ট্যালেন্টেড পার্সন আছে এই ইন্ডাস্ট্রিতে এবং খুব ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করা সম্ভব। সো এই যে ফুল ভিডিওটা আপনারা যারা শুনছেন এবং দেখছেন এবং রেগুলার আমার যারা ভিডিওগুলো দেখেন, আমি সবাইকেই বলবো ইন্টেরিয়রের কাজটার বিষয় খুব সচেতনভাবে স্টেপ বাই স্টেপ আপনি এগিয়ে যান। আমরা যারা ইন্টেরিয়র ফার্মেও কাজ করছি আমাদের ইন্ডাস্ট্রিটাকেও সুন্দর করে গড়ে উঠবে এবং অন্যদিকে যারা কাজ করাচ্ছেন দেখেন একটা অ্যাসেট করছেন 10 লাখ 20 লাখ 15 লাখ 50 লাখ 1 কোটি বিভিন্ন ইস্যুজে রয়েছে। সো এগুলো আপনি যেহেতু একটা ফাইনাল অ্যাসেট, সো এই ব্যাপারগুলো তো আপনি একটু সময় দেন। আপনার ব্যস্ততা তো থাকবেই, আপনি একটু জেনে শুনে একটু সময় দেন, 2 দিন 4 দিন 5 দিন সময় দেন, ফিনিশিং গুডসগুলো সিলেক্ট করে দেন, তারপর দেখবেন অটোমেটিক আপনার কাজগুলো ভালো হয়ে যাবে। ধন্যবাদ।